আপনাকে কিন্তু বিগফের মাধ্যমে আপনাকে চিনা। আমি বিগফেও দীর্ঘ মনে হয় 2012-11 সালে আপনাকে একবার দেখছি সলিডারিটি সেন্টার, তখন আপনি বিগফের সাথে ছিলেন। আজও আপনি বিগফের সাথে আছেন, পদ পদবীর কথা বলছেন, এবং এই বিগফই আপনার পঞ্চপাণ্ডবের একজন রাজু সাহেবের নাম আসছে, এটা তো বিগফ। সেই বিগফের সাথে আপনি কাজ করছেন, এদের কর্মকাণ্ড ব্যাপারে আপনার কি ধরেন? এদের কর্মকাণ্ডের ব্যাপারেই আমি একমত ছিলাম না দেখি তখন নির্বাচনের সময় একটা হয়, প্রতিবাদ করা হয় তাদের বিরুদ্ধে, যার ধরুন আমরা আর একটা গ্রুপ হিসাবে আমরা এখানে প্রতিষ্ঠিত হয়েছি, বিগপ নামেই, কিন্তু বিগপ 2 নামে। ওই বিগপ রাজুদের বিগপ, চন্দনদের বিগপ, আমাদের বিগপ এক না, রেজিস্ট্রেশন নাম্বার একই, কিন্তু আমরা গ্রুপ ভিন্ন, আলাদা কাজ করতে চান। এটা কি বৈধ আছে না? এটা বৈধ আছে কিভাবে? আমরা হাইকোর্টে একটা মামলা করছি, ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা কথা বলতে পরিচালনা করতে পারি। আচ্ছা, তা আর একটা জিনিস, এই বিগপ মানে এই পঞ্চপাণ্ডব ঘটনার আগে থেকেই আপনারা তো অনেক আগে থেকে ভিন্ন, তাই না? অনেক আগে। এই মতবিরোধটা কি, মানে ন্যায় নীতির বিষয় নিয়ে, মানে তাদের সাথে আপনাদের মতবিরোধ কি নিয়ে হয়েছিল? এই বিভিন্ন রকমের এই যে পঞ্চপাণ্ডব যে বিষয়টা, এই সমস্ত বিষয়বস্তু নিয়েই তাদের সঙ্গে বিরোধ ঘটে। আসলে ভালো আর মন্দ এক জায়গায় বাস করা সম্ভব না, সেই জন্য হয়তো আপনারা সংখ্যায় কম, তাদের অনেক অট্টালিকা, গাড়ি বাড়ি সবকিছু আছে। না, আমাদের তখন তাদের চেয়ে শক্তিশালীভাবে আমাদের ইউনিয়ন ছিল, আমরা করছি, কিন্তু কারণটা হচ্ছে কি, তাদেরকে সলিডারি সেন্টার ফান্ড দেয়, কিন্তু আমাদের কোনো ফান্ড নাই, আমরা শ্রমিকদের টাকা দিয়ে চাঁদা দিয়ে। ঠিক আছে, আপনারা আমাদের শ্রমিকদের টাকা নিয়ে চলেন, আপনারা আমাদের হয়ে কাজ করেন, এরকম নেতাই আমরা চাই। কথাই আছে না যে যার নুন খায় তার গুণ গায়, এটা আমরাও চাই শ্রমিকদের হয়ে নেতারা আমাদের ফান্ডে চলুক, তাহলে আমরা আশ্বাস পাবো যে উনি যেহেতু আমার নুন খায় আমার গুণ খাবে, আমার জন্য কাজ করবে। তো সলিডারিটি সেন্টারের তারা অর্থ পায় দেখে তাদের অত ফেডারেশন শ্রমিক লাগে না, কার ক্ষতি করলো, কোন জায়গায় হলো, এটা ওরা পরোয়া করে না, ওদের মাস গেলে তো বেতন আছে। তাহলে তো এই ফেডারেশনদেরকে যারা অর্থ দেয় তারাও তো এর মূলে কিছু দায় এড়াতে পারবে না। এই সমস্ত বিষয়বস্তু যায় না যদি সলিডারিটি সেন্টার আমাদের বিষয়টাই যে আমরা সঠিকভাবে একটা নির্বাচন দিত, আমাদেরকে দুই গ্রুপকে ডাকতো, নির্বাচন দিত, তাহলে তো আমরাও হয়তো ক্ষমতায় চলে আসতাম সঠিকভাবে হতো। কিন্তু সলিডারিটি সেন্টারের ফান্ডার যারা, তারা ওইটা ওদেরকে পালে। তখনকার সময় এলনজো সে পুরোপুরিভাবে রাজু চন্দন গ্রুপকে সহযোগিতা করে আমাদেরকে দূরে সরায় রাখছে। আসলে প্রকৃতপক্ষে আমরাই শ্রমিকের ইয়াতে আপনারা এখন ঠিক আছে, কারণ আপনাদের টাকা নেই, টাকা আসে কোথা থেকে? শ্রমিকের চাঁদা। তাইলে তো মূল শক্তি তো আপনারা, শ্রমিকের শক্তি আপনারা। অবশ্যই আমরা এই শক্তি। আর নির্বাচনের কথা বললেন, এই নির্বাচনটা কি আসলে কিভাবে হয়? এই নির্বাচনে আমরা জানি এই গঠনতন্ত্রে, বিগফের যে গঠনতন্ত্র, এখানে কি মূল যে নেতা হবে, সভাপতি বলেন, এখানে মহিলা বিষয় একটা আমার যেটুকু জানা যে অধিকার থাকবে, সভাপতি হবে মহিলা, এরকম কোনো বিষয় আছে আপনাদের? বলতে পারেন গঠনতন্ত্র বিষয়টা একটু। গঠনতন্ত্রে আমাদের আছে প্রতি 2 বছর পর নির্বাচন হবে। এই নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদক মহিলা হতে হবে। আমাদের মূল গঠনতন্ত্রে এইভাবেই ছিল, কিন্তু আমাদেরকে বের করে দেওয়া পর ওরা একদলীয়ভাবে একটা নির্বাচন দেখায় ওই গঠনতন্ত্রকে কাটাছিটা করে এখন প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক পুরুষই হবে, এইভাবে তারা করে নিচ্ছে। এর পিছনেও সলিডারি সেন্টারের ইন্ধন আছে। এটা কি সঠিক করছে? না, এটা সঠিক করে, অবশ্যই সঠিক করে না। তার মানে গঠনতন্ত্র কাটছাট করছে। বাহ। আর একটা জিনিস হলো ওই যে আপনারা সলিডারিটি সেন্টার এদেরকে অর্থ সহায়তা করে, আর এদের অর্থ সহায়তা পাওয়ার পরেই তো তারা আবার এই কাণ্ডগুলা ঘটায়, বড় অঙ্কের টাকা মানে ফান্ড করে। তো এই সলিডারিটি সেন্টারের উপরে আপনার কি কোনো অভিযোগ আছে কিনা? অবশ্যই অভিযোগ আছে। শ্রমিক সংগঠন হিসেবে তারা সহযোগিতা করে, এটা ভালো কথা, শ্রমিকদের স্বার্থে ঠিক আছে, কিন্তু তারা এককভাবে যখন কিছু নেতার পক্ষে তাদের স্বার্থের জন্য কাজ করে, এটা আমি মেনে নিতে পারি নাই দেখেই নির্বাচনে গিয়ে আমাদের সংঘর্ষটা ঘটে, সেইখান থেকে আমরা আলাদা হয়ে চলে আসি। আপনাদের বিগফে যে নমিতা চট্টগ্রাম ছিল, সে সভাপতি, সে নমিতার অবস্থান এখন কোথায়? সে এখন কোথায়? এখন বর্তমান অবস্থা সে যে কোথায় আছে, এইভাবে নির্দিষ্টভাবে যখন ওই গঠনতন্ত্র কাটছাট করছে তখন পুরুষ সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট হয়েছে, তারপরে নমিতা হারাই গেছে, নমিতারে আর কোথাও দেখা যায় না। মানে আমার প্রশ্ন হলো, বিগফের যে সাবেক সভাপতি বলেন এই নমিতা, সে যে কোনো একটা প্রোগ্রামে সলিডারিটি সেন্টারের হোক অথবা বিগফের হোক আমেরিকায় যায়, তো যাওয়ার পরে ওখান থেকে যে পালাতক
মানে সে আর দেশে ফিরে আসে নাই। তো এটা তো একটা মারাত্মক একটা অপরাধ, যেটা আমরা জানি যে এই যে ভ্রমণ বিষয়ে আমরা বিভিন্ন দেশে যাই, যখন আসি না তখন তো ওয়ারেন্ট জারি হয়ে যায়। তো একটা লোক যে এরকম পাচার করলো এক দেশের লোক অবৈধভাবে, এটা কি সলিডারিটি সেন্টার করলো নাকি বিগ অফ করলো, বা এই দায়টা কার? এটা তো একটা অপরাধ, এটা কি বলেন আপনি? এই দায় এখন থেকে না, এর পূর্বেও বিগবের সাধারণ সম্পাদক রাবেয়া গিয়ে সে আমেরিকার থেকে আর আসে নাই, তার বিরুদ্ধে সলিডারিটি সেন্টারও কোনো ব্যবস্থা নেয় নাই, বিগবও কোনো ব্যবস্থা নেয় নাই। বর্তমান অবস্থায় নমিতাকে পাঠানো হয়েছে বিগবের পক্ষ থেকে সলিডারিটি সেন্টারের সহযোগিতায়। সেও গিয়ে যখন আসে নাই, এই ব্যাপারে বিগবও দায়ী, সলিডারিটি সেন্টারও দায়ী। এরা তো কোনো ভালো ব্যবস্থা নেয় নাই। ভবিষ্যতে এরকম আরো হতে পারে, এমন ওই নমিতারে আমেরিকা সিট করবে বলে এই গঠনতন্ত্রটা চেঞ্জ করার জন্য ও সভাপতি পদ ছেড়ে দিল, ও একটা ভালো অবস্থানে গেল। এই বিগফের সাইনবোর্ডে তো আপনারা চলতেছেন। আমরা বিগফের সাইনবোর্ডে আছে, কিন্তু ওই সাইনবোর্ড আর এই সাইনবোর্ড তো এক না। আমরা তো আলাদা একটা মানে যে আলাদা একটা পাঠে আমরা চলে আসছি। আমরা ওই বিগফের কোনো দায়িত্ব বহন করব না। এখন আর চন্দনের ব্যাপারে, চন্দনের একাকৃতি ভারতে উনি যান আসেন থাকেন, স্ত্রী ছেলে মেয়েরা ওইখানে থাকেন। কিছুদিন আগেও শুনছি নাকি ছেলের বিবাহ দিচ্ছে, সেইখানে বাংলাদেশের থেকে অনেকে গেছেন। তো এটা তো অবশ্যই কি, তা তো সবার বোঝা উচিত। এত টাকা পান, আপনারা এনে বসে আছেন টেবিলের অবস্থায় আপনাদের ঘরেই, আর মানুষের কোটি টাকা করে খরচ করে আপনাদের নেতারা ছেলের সন্তান বিয়ে দেয়। আমরা তো শ্রমিকদের টাকা দিয়েই চলি। শ্রমিকরা অভিভাবক হিসাবে নেয় হলো ফেডারেশন, আর এই ফেডারেশনের নেতারা যখন দুর্নীতির সাথে জড়িত, বড় অঙ্কের টাকার সাথে জড়িত হয়, তখন আমরা গার্মেন্টস শ্রমিকরা যে আপনাদেরকে অবিশ্বাস করি, এই দালাল হিসেবে যে বলি, এটা আসলে ভালোভাবে বলা ঠিক না। সবাই দালাল না। এই দালালদেরকে চিহ্নিত করা, যারা শ্রমিক সৎ নেতা, তাদের দায়িত্ব। ঠিক আছে, যেমন আমরা শ্রমিকরা উদ্যোগ নিচ্ছি যে দালাল যারা, তাদেরকে আমরা চিহ্নিত করবো। ঠিক যারা এই শ্রমিক নেতাদের ভিতরে যারা সৎ আছেন, এখন আমি মনে করি যারা পার্সোনালি আমাকে স্বাগত জানাচ্ছেন বা সাপোর্ট দিচ্ছেন বিভিন্ন তথ্য দিয়ে, আমি মনে করি আপনার মতো এরকম প্রকাশ্যে প্রতিবাদ জানানো উচিত। আপনি কি তাদেরকে কিছু বলবেন যারা কাজ করে ফিল্ডে, যে নেতারা ফিল্ডে কাজ করতেছে, তারা কিন্তু আমাকে বলতেছে, আমাকে ধন্যবাদ জানাচ্ছে এবং এই কাজটা আরও আগায় নিয়ে যেতে বলতেছে, কিন্তু তারা কি এই ফিল্ডে এসে আপনার মতো প্রতিবাদ করা উচিত কিনা, নাকি খালি আমরা শ্রমিকরা প্রতিবাদ করবো? এটা প্রত্যেকটা শ্রমিকদেরই প্রতিবাদ করা উচিত মনে করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার কথা শুনে ভালো লাগলো, আশা করি আপনাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।